হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত কি নিয়ে হতে যাচ্ছে তাও আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে স্টাইলিং ফন্ট সেটা হয়তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে স্টাইলিং ফন্ট মানে কি কাজে আসে এবং এতে কি করে, তাই তো আমার ভিডিওটা আপনারা ওয়াচিং করতেছেন। সো আপনার যখন স্টাইলিং ফন্ট টিকটক লাইকিং বা অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু জড়িয়ে গেছে ঠিক এই স্টাইলিং ফন্ট। আমাদের ফন্টগুলো কিভাবে আমরা স্টাইলিং করবো সে নিয়ে কিন্তু অনেকে কমেন্ট করছেন, তার অনুযায়ী আমি আপনাদেরকে আজকে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে স্টাইলিং মানে বাংলা ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা এড করবেন আপনাদের পিকচার এবং বিভিন্ন ধরনের যেখান থেকে আপনারা একটি সুন্দর করে লোগো বানাতে পারেন সেখানে আপনাদের ফন্ট স্টাইলিং ফন্টটা কিভাবে ডাউনলোড মানে সেট করবেন। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা ইংলিশ ফন্ট পেয়ে থাকি, কিন্তু বাংলা ফন্ট অবশ্যই আমরা খুঁজে পাই না। এটাকে আমরা ডাউনলোড করে এটাকে আমরা টিটিএফ ফাইলকে আনজিপ করে তখন কিন্তু আমাদেরকে ইউজ করতে হয়, যে কোনো পোস্টারে কিংবা লোগোতে কিংবা যে কোনো জায়গায় আমরা ইউজ করি তখন কিন্তু সেটাকে আমরা ফন্ট ডাউনলোড করে এখান থেকে ফন্ট করতে হয়। সো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনার ফন্ট ডাউনলোড করবেন এবং কীভাবে টিটিএফ ফাইলটাকে আনজিপ করবেন, তারপর আপনারা কীভাবে অ্যাড করবেন পিক্সার এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। সো আমি আপনাদেরকে আজকে বলবো যে ভিডিওটা আপনারা যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য থাকতে হবে। আপনার ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে হয়তো কিছু শিখতে পারবেন। সো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে একটি স্ক্রিনে মানে একটি ইন্ট্রোর মাধ্যমে চলে যাই আমাদের ভিডিও স্ক্রিনে। আর ভিডিও স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে প্রত্যেকবার মতো একটি কথাই বলবো যে যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি আগে থেকে করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা। সো চলুন আমরা একটি ইন্ট্রোর মাধ্যমে চলে যাই আমাদের ভিডিও স্ক্রিনে। আরেকটি কথা, যারা আমার ভিডিওতে এখনো লাইক দিন একটি লাইক বসিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আর মতামত কিছু থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সো চলুন ইন্ট্রোর মধ্যে চলে যায় আমাদের ভিডিও স্ক্রিনে। সো গাইস, আমি আপনাদেরকে এখন দেখে দেবো যে আপনার খুব সিম্পলভাবে কীভাবে আপনার একটি ফন্ট ডাউনলোড করবেন আপনাদের ক্রোম ব্রাউজার থেকে। সো আপনার কীভাবে ফন্টটা ডাউনলোড করে আপনারা কীভাবে পিক্সেলে সেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। স্টাইলিং ফন্ট কিংবা আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট মানে অনেক সুন্দর সুন্দর স্টাইলিং ফন্ট করতে পারেন। এখান থেকে আপনার ইচ্ছা করলে পেপার পত্রিকা অনেক কিছু বানিয়ে নিতে পারবেন। সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারটিতে অলরেডি চলে যাবেন। এখানে এই যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন জাস্ট স্টাইলিং ফন্ট লিখে বা ফন্ট লাইব্রেরি। ঠিক আছে, ফন্ট এখানে আপনার ফন্ট লাইব্রেরি লিখবেন ফন্ট লাইব্রেরি। সো এখানে ফন্ট লাইব্রেরি দিলে অলরেডি LIBRAY লাইব্রেরি। ঠিক আছে, LYBRARY লাইব্রেরি। ঠিক আছে, এখানে আপনার ফন্ট লাইব্রেরি লিখে সার্চ করলে অলরেডি চলে আসবে। এখানে এই যে ফন্ট লাইব্রেরি লিখে সার্চ করলে এখানে কিন্তু অলরেডি একটু চলে আসলো। ঠিক আছে, আপনার এখান থেকে নিচের দিকে একটু চলে যাবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফন্ট লাইব্রেরি, যে ফন্ট লাইব্রেরির উপর ক্লিক করবেন। জাস্ট ফন্ট লাইব্রেরির উপর ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনারা দেখতে পাবেন। সরি, এটা না, নিচে বাংলা ফন্ট লাইব্রেরি লিখে সার্চ করুন। এখানে বাংলা BANGLA বাংলা ফন্ট লাইব্রেরি লিখে সার্চ করুন। জাস্ট বাংলা ফন্ট লাইব্রেরি লিখে সার্চ করলে এখানে বাংলা লিপিকর একটি ফন্ট চলে আসবে। আপনারা এটার উপর একটা ক্লিক করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। এখানে ফন্টগুলোকে আপনারা এখান থেকে এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে এখানে। আমি জাস্ট একটা আপনারা ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে একটু নিচে দিকে যাবেন, ফন্ট এখানে ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে যে ডাউনলোড অপশন একটা ডাউনলোড করে নেবেন। জাস্ট এভাবে ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে কিছু তথ্য বলবে আপনাদেরকে ডাউনলোড করার সময়। এই যে ডাউনলোড করার সময় এখানে আপনাকে লিখে দেওয়া হয়েছে আপনি লিপিকরের ফন্ট যে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইনের সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের টিটিএফ ফাইলে নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি বা বিতরণ করতে পারবেন না। ফন্টের নাম, তথ্য ইত্যাদি বিষয় পরিবর্তন করে সেটিকে নিজস্ব সৃষ্টি প্রকাশ করতে পারবেন না। অন্যথায় লিপিকর ফন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক আছে, এখানে আপনি যদি একমত হন তাহলে এখানে টিক মার্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে টিক মার্কে আমি একমত, তাই আমি এখানে ডাউনলোড করতে যাচ্ছি। কারণ এটা আমার কোনো ব্যবসায়িক বা কোনো কাজে আমি এটাকে আমি নিজের করে নেব না। আমি শুধু এটাকে আমার যতটুকু কাজের প্রয়োজন আমি ততটুকু পরিমাণে এটাকে আমি ব্যবহার করবো। তো তারপর আমি এখান থেকে বেরো যাবো। এখানে আরও অনেক ফন্ট রয়েছে, এখানে যে কোনো বাংলা ফন্ট লাইব্রেরি। সো এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আরও সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, আপনারা এখান থেকে করে ডাউনলোড করতে পারেন। সরি, এটা না, এটা বর্তমানে এই ওয়েবসাইটটা বন্ধ রয়েছে, তাই আমরা এই ওয়েবসাইট না গিয়ে যে এটাতে যেতে পারি। এই যে দেখুন, এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে। জাস্ট আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন, এখানে এগুলো ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখুন, এই যে
আর অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ফন্টগুলো। এই যে আমাদের বাইরে রক্তের রাঙানো বা এরকম অনেক সুন্দর হচ্ছে, আরও ভালো ভালো ফন্ট রয়েছে, আপনারা এখান থেকে খুঁজে বের করে ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি একটা ডাউনলোড করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই ডাউনলোড করবো এখন, কারণ আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এটা ডাউনলোড করবো। সেটার উপরে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড দেখে ক্লিক করতে হবে, তারপর এখানে একটা ক্লোজ করে দেবো আমি। তো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আমি এখানে আনজিপ করতে হবে, ঠিক আছে। তার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটার মাধ্যমে আমরা এটাকে আনজিপ করবো, ঠিক আছে। এটা কিন্তু বর্তমানে টিটিএফ ফাইল রয়েছে। সো আমরা এখানে প্লে স্টোরে চলে যাব, এখানে আমরা সার্চ করব প্লে স্টোরে, এখানে সার্চ করব ZAR। সো এতটুকু লিখলে আপনি চলে যাবে ZRC বার। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন, তারপর এটাকে ইনস্টল করে নেবেন। সো আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই আমাকে আর ইনস্টল করতে হবে না। সো আমি এখানে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওপেন করার পরে এখানে আপনাদের মাঝে অনেকগুলো ফাইল চলে আসবে। তো আপনারা এখানে ডাউনলোড ফাইলটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমি এখানে ডাউনলোড ফাইলটা নেব। ডাউনলোড ফাইলে যাওয়ার পরে এখানে আমি এখন বর্তমানে যেইগুলো আমি মানে ডাউনলোড করেছি, সো এগুলোকে আমি আনজিপ করব, ঠিক আছে। তো আনজিপ করার জন্য আমাকে এই যে এটার উপর একটা ক্লিক করব, তারপর এখানে এক্সট্রা হেয়ার একটা ক্লিক করে দেবো, তারপর এখানে টিক মার্কে দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তারপর এখানে দেখুন চেক, এই যে এরকম, আপনার এখানে এক্সট্রা ফাইল তো দিলেই হয়ে যাবে। তারপর আমরা কি করব, চলে যাবো আমাদের পিকচার ল্যাবে, যেখান থেকে আমরা ফন্টগুলোকে সাজিয়ে বা যে কোনো একটি পোস্টার বা কোনো কিছু একটা বানিয়ে নিতে হবে। তো দেখুন অলরেডি আমি এখান থেকে এখানে বানিয়েছিলাম। তো আমার এখানে থাম্বনেল বানানোর ক্ষেত্রে আমার এটা কাজে লাগে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম, এই যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের না হলে বুঝতে পারবেন না। সো এখানে আমি এটাকে রংটাকে কালো করে দেখাচ্ছি জাস্ট। তো এখানে আমি এটাকে কালো করে নিলাম, দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এই ফন্টটাকে মানে আপনাদেরকে কেউ দেখালে আপনারা হয়তো বুঝতে সমস্যা হবে, তাই আমি এবার ক্লিয়ার করে বোঝাচ্ছি। তো ধরুন আমি এখানে একটা কিছু বাংলাতে লিখলাম, জাস্ট আমার ভাইয়ের রক্তের রাঙানো আমি লিখলাম MAR, আমার ভাইয়ের ভাইয়ের রক্তে, আর ওকে টি রক্তে রাঙানো, আর এনজি রাঙানো, বা এতটুকু আমি লিখলাম রাঙানো। সো রাঙানো, তো আমি এখানে এটাকে আমি ফন্ট করবো, জাস্ট ফন্ট করার জন্য এখানে ওকেতে সিলেক্ট করে দেবো, তারপর এখানে ফন্ট, এই যে ফন্টে একটা ক্লিক করবো, যে ফন্ট। তো আমি এখানে ডাউনলোড করা যে ফন্টগুলো রয়েছে এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো আমি এখানে এই যে এখানে একটা ক্লিক করবেন, প্লাস পয়েন্ট একটা ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোডে চলে যাবেন। তারপর এই যে টিটিএফ ফাইলগুলো, এই যে এটা রয়েছে এগুলো আপনারা স্টাইলিং করে নেবেন। জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি, যে দেখুন একটা কিন্তু হয়ে গেল আমার, জাস্ট দেখতে পাচ্ছেন এই যে আমার কত সুন্দর একটা ফন্ট হয়ে গেল, বা এরকম বাঁকাতের একটা ফন্ট। তো আপনারা এখান থেকে আমি এটাকে একটু সাইডগুলো কালো না করে দিলে আপনারা একটু বুঝতে অসুবিধা হবে। তো দেখেন এই যে এরকম আমি কিন্তু একটা কত সুন্দর ফন্ট বানিয়ে নিলাম। তো আমি এটাকে আরও ফন্ট আছে আমার কাছে, আমি যতগুলো ফন্ট ডাউনলোড করছি ততগুলো আপনাদেরকে দেখাবো। জাস্ট এই যে ফন্টে গিয়ে তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে, তো যদি আমি এটার উপর দিই তাহলে এটা এরকম হলো। তো আবার যদি আমি ধরুন এই যে এমনটা দিলাম তাহলে এমন হবে, ঠিক আছে। এখানে মধ্যে বিভিন্ন ধরনের ফন্ট আপনারা ডাউনলোড করতে পারেন সরাসরি, তারপর এখান থেকে আপনারা বিভিন্ন পোস্টার টোস্টার সব কিছু বানিয়ে নিতে পারবেন। সো কীভাবে আপনারা থাম্বনেল বানাবেন সেই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তো আপনারা এই বাটন থেকে দেখে আসতে পারেন, কিংবা ভিডিও ইন স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।